আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া খুবই স্বাস্থ্যসম্মত একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতেও অনেক মজা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি এখানে একটি ইস্ট নিয়েছি। এই ইস্টটা যে কোনো মুদির দোকান থেকে কিনতে পাওয়া যায়। এখান থেকে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই ইস্ট আর চিনিটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আমি 1-2 মিনিটের মতো এভাবে মিশাতে থাকবো। আর মেশানোর পর দেখেন চিনিটা কিন্তু গলে গেছে। এখন এ পর্যায়ে আমি হ্যান্ড উইক্সটা উঠিয়ে নিব। চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণে আটা। এখানে আটা বা ময়দা যে কোনো কিছুই নিতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তিল আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই মেশানোর পরে এটা যদি একটু পাতলা হয় তাহলে এর মাঝে আরো কিছু আটা দিয়ে দিতে পারেন। এই ডোটা কিন্তু একটু পাতলাই রয়েছে, এই জন্য আমি এর মাঝে আরো হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এখন এই আটার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে 2-3 মিনিটের মতো এভাবে মাখানোর পর দেখুন খুব সুন্দর একটি ডো তৈরি হবে। এই ডোটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব শক্তও হবে না। খুবই সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আমার ডোটা কিন্তু তৈরি করা নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে সাদা তেল। এই তেলটা দেওয়ার পরে কিন্তু ডোটা আরো কিছুটা নরম হয়ে আসবে। এখন এই তেলের সাথে আমি ডোটাকে চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ময়াম করে নিচ্ছি। আর এটা যখন এরকম ডো বানানো হয়ে যাবে তখন আমি হাত দিয়ে মুড়িয়ে বড় একটি গোলের শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি চতুর্দিক থেকে কিন্তু হাত দিয়ে এভাবে উঠিয়ে নিয়ে চতুর্দিক থেকে সমান করে নিচ্ছি। এখন আমি এই মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিব। আর এটাকে এখন আমার গোল করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটি বল তৈরি করে নিয়েছি। এখন আমি যে পাত্রে দিয়ে দিব সেই পাত্রে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। আর ডোটাকে দিয়ে আমি হাত দিয়ে চেপে এভাবে বড় করে নিব। এটা কিন্তু রুটি বেলানোর কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে এরকম করে বড় করে নিতে হবে। আমি কিন্তু পাত্রের চতুর্পাশে এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিয়েছি। এটা সমান করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আরো কিছু পরিমাণে তিল। এই তিলটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি 2 চা চামচের মতো তিল দিয়ে দিয়েছি আর এই তিলটাকে আমি এই রুটির চতুর্পাশে লাগিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে এই তিলগুলোকে একটু চেপে দিতে হবে যেন তেলগুলো ঝরে না পড়ে। এই তিলটাকে আমার কিন্তু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য।
এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু একটু ফুলে উঠেছে। এখন এগুলোকে একটি ছুরি দিয়ে আমি কেটে নিব। আমি এক সাইড এভাবে কেটে নিয়েছি, এখন অপর পাশ করে কেটে নিচ্ছি। এইভাবে আমি আরো কিছু নাস্তার শেপ দিয়ে নিব। এভাবে কেটে নিলে কিন্তু পিসগুলো দেখতেও সুন্দর লাগে আর এগুলো তুলতেও কিন্তু খুবই সুবিধা হবে। এখন এটাকে আমি চুলায় দিয়ে চাল করে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর তার উপরে আমি এই পাত্রটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 30 মিনিটের মতো। আমি এ পর্যায়ে কিন্তু 5 মিনিট খুব হাই হিটে জাল করে নিয়েছি আর বাকি 25 মিনিট লো আঁচে জাল করে নিয়েছি। আর এটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা দেখে নিচে বুঝতেই পারতেছেন এর ভিতরটা কিন্তু খুবই ফুলে উঠেছে। আর এটাকে একটু ঠান্ডা করে আমি প্লেটটাকে উঠিয়ে নিব। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে চতুর্পাশ থেকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চতুর্পাশ থেকে উঠিয়ে নিচ্ছি। এখন একটি চাকু দিয়ে এগুলোকে আমি আবার একটু কেটে নিব, যেন নাস্তাগুলো ওঠাতে সুবিধা হবে। আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি আর এখান থেকে একটি উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এর ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন এগুলোর আমি অপর পাশটা আর একটু ছেঁকে নেব। এখন প্যানের মাঝে আমি অপর পাশ করে দিয়ে দিচ্ছি আর এক এক করে কিন্তু সবগুলো নাস্তাকে আমি এই প্যানে দিয়ে দিব। আর প্যানে দেওয়ার পর এটাকে আমি আরো 1 মিনিটের মতো এভাবে জাল করে নিব। এই নাস্তাগুলোকে 1 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখুন অপর পাশটা কিন্তু কালার চলে এসেছে। দুপাশে সুন্দর এরকম কালার পর আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তাহলে দর্শক আজকের এই তেল ছাড়া নাস্তাটি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আর এখান থেকে এক পিস আমি উঠিয়ে ছিঁড়ে দেখিয়ে দিব, এর ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।